আমার আল্লাহ পাকে ঘোষণা করুন, ও বান্দা তোমাদের আমলনামার মধ্যে একটা সুবহানাল্লাহর আওয়াজ নাই, আল্লাহু আকবারের আমলও নাই, আলহামদুলিল্লাহর আমলও নাই। আজকের দিনে তোমাদেরকে আমি ঘোষণা করলাম তোমরা উভয় জাহান্নামী। এক বান্দাকে বলার পর যখন আল্লাহ পাক বলছেন এই যে দেখা যায় জাহান্নাম, বান্দারে দৌড়াইয়া দৌড়াইয়া ওই জাহান্নামের মধ্যে পড়িয়া যা। এক ব্যক্তি আল্লাহ পাকের হুকুম মানিয়া যখন দৌড় শুরু করছে জাহান্নামে, যখন পড়িয়া যাইবে এক হাত কিবা দুই হাত বাকি, আমার আল্লাহ পাকে কোনে বান্দারে থাম, ও বান্দা তুই জাহান্নামে পড়ার দরকার নাই। বান্দা কই আল্লাহ আপনি কইলে আমি জাহান্নামও পড়তাম, আপনার ওয়ার্ডার আমি আপনি পড়তে দেরি হইছে, আমি সামনে জাহান্নাম আর মাত্র এক হাত কিবা দুই হাত বাকি আছে, আমি জাহান্নামও পড়িয়া যাইনি। আমার আল্লাহ বলেন বান্দা তুই দুনিয়া থাকতে আমার অনেক আমি আদেশ করছি তুই মানছত না, বান্দারে আজকে হাসরের ময়দানও আমি বলতে দেরি হইছে, জাহান্নামও পড়তে কেন তোর দেরি হয় না। ওই বান্দা হয় আল্লাহ পাক দুনিয়ার মধ্যে অনেক নাফরমানি করছি, অনেক জুলুম আর নির্যাতন করছি, নিজের নফসরে আমি গুনার দিকে দাবিত করছি। আল্লাহ এই মুহূর্তে যদি আপনার ওয়ার্ডার না মানি তাহলে হাসরের ময়দানও আমার কি অবস্থা হইবে। আল্লাহ পাক আপনার ওয়ার্ডার মানিয়া আমি জাহান্নামের মধ্যে দৌড়াইয়া পড়তে আছি। সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক এখানে বান্দারে, ও বান্দা তুই যে আমার এই ওয়ার্ডার পাওয়া মাত্র, তুই আমার ওয়ার্ডার পাওয়া মাত্র জাহান্নামের দিকে তুই দাবিত হইতে আসত। ও বান্দা তুই সারা জীবন দুনিয়ার জমিনে আমার কোনো আদেশ তুই মানুষ নাই, কিন্তু হাসরের ময়দানে এই আদেশ মানার কারণে সাবাকাত রহমাতি আলা গাদাবি, ও বান্দা আমার গুসার উপর আমার রহমত বর্ষিত হইছে। আমার যে রাগ আছে এই রাগের উপর আমার রহমত অতিক্রম করিয়া নিছে। ও বান্দা তুই আর জাহান্নামে যাওয়ার প্রয়োজন নাই। ও বান্দা তোরে আমি ওই যে সামনে জান্নাত দেখা যায়, আমি তোরে জান্নাতে দিয়ে দিলাম। फिर पेश नजर गुंबद गजर आगे हरम है, फिर पेश नजर गुंबद गजर आगे हरम है, फिर नाम खुदा रोज़ाए जन्नत में कदम है, फिर नाम खुदा रोज़ाए जन्नत में कदम है, फिर शुक्र खुदा सामने मेहराब नबी है, फिर शुक्र खुदा सामने मेहराब नबी है, फिर स्वर्ग मेरा और तेरा नक्श कदम है, फिर स्वर्ग मेरा और तेरा नक्श कदम है, रग रग में मोहब्बत हो रसूल अरबी की, रग रग में मोहब्बत हो रसूल अरबी की, जन्नत की गजा इनकी येगी बय सलम गे, जन्नत की गजा इनकी येगी बय सलम गे। आदम के लिए फख्र अली ये नसबी है, आदम के लिए फख्र अली ये नसबी है, मक्की मदनी हाशिमी व मुत्तलबी है, मक्की मदनी हाशिमी व मुत्तलबी है। आहिस्ते कदम नीचे निगाह बसते सदा हो, आहिस्ते कदम नीचे निगाह बसते सदा हो, खाबीदगी गे रोगे रसूल अरबी गे, खाबीदगी गे रोगे रसूल अरबी गे। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा जोरे ला इलाहा इल्लल्लाह, ला
ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা যার দিলে আছে ভাই আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় যার দিলে আছে ভাই আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় আগার নিদিরা ভালো লাগে না ভালো লাগে শুধু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাহু আল্লাহ 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 अल्लाह अल्लाह क्या मुबारक नाम है अल्लाह अल्लाह आशिकों का काम है ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम अल्हम्दुलिल्लाह ঐতিহ্যবাহী ফাজিলে দেওবন্দ আল্লামা হুসাইন আহমদ গোয়ালজুরি রহমতুল্লাহির স্মরণে বার্ষিক ওয়াজ মাহফিলের সদরে ইজলাস সম্মানিত সভাপতি উপস্থিত জাতির কর্ণধার হযরত উলামা ইকরাম সামিয়ানার নিচে বসে আল্লাহর আশিকিন জাকিরিন ধর্মপ্রাণ মুসলমান বাবা ও ভাইরা পর্দার আড়ালের সবংরতা সম্মানিত মহিষী মা ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ পাকের কাছে আমরা অসংখ্য গণিত শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক আমাদেরকে পবিত্র একটা মাস শাবান মাসে মাজালিসুল উলামা উলামাদের মজলিসে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য মহান মালিকের কাছে মহান প্রভুর কাছে আমরা কালিমাতুল শুকর আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক যে আমাদেরকে সমস্ত কাজ থেকে মুক্ত করে উলামাদের মজলিসে যতক্ষণ পর্যন্ত আমরা বসে রইব, আল্লাহ পাকের ঘোষণা হইল আল্লাহ পাক উভয়ের মধ্যে রহমতের সকিনা নাজিল করেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর একজন ওলি হুসাইন আহমদ গোয়ালজুরি রহমতুল্লাহির স্মরণে আজকের এই মাহফিল
দূর দূরান্ত থেকে অনেক আলিম উলামারা আসবেন। আল্লাহ পাক যেন এই মাহফিলকে জান্নাতের বাগ বানাইয়া দেন, সবাই বলুন আমিন। আমি আপনাদের সামনে সূরা নাজিআত থেকে ছোট্ট একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই সূরাটা কোরআনে কারিমের 114 সূরার মধ্যে 79 নং সূরা, এবং এই সূরার মধ্যে আল্লাহ পাক সূরাটা অবতীর্ণ করেন সূরা মক্কা মুআজ্জামার মধ্যে। 46 খান আয়াত আছে। এর আগের সূরা হইল সূরা নাবা, এর পরের সূরা হইল সূরা নাজিআত। এখানের মধ্যে 46 খান আয়াত আছে। আমার আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক ঘোষণা করেন যারা আল্লাহ পাককে ভয় করবে, আল্লাহর সামনে দণ্ডমান হওয়াকে ভয় করবে, নিজের নফসকে গুনাহ থেকে মুক্ত রাখবে, আমার আল্লাহ পাকের ঘোষণা আয়াতের শেষ অংশে আল্লাহ পাক বলেন 8টা জান্নাতের মধ্যে একটা জান্নাত হলো জান্নাতুল মাওয়া। এই গুণে যারা গুণান্বিত হইবে আল্লাহ পাক বলেন তাদেরকে জান্নাতুল মাওয়ার মেহমান বানাইবেন। সুবহানাল্লাহ। তাহলে আয়াতের মধ্যে আল্লাহ পাকের ঘোষণা হইল 3টা ঘোষণা। এক নম্বর হলো আল্লাহ পাককে ভয় করা, নিজের নফসকে গুনাহ থেকে বাঁচানো। আল্লাহকে ভয় করা, নিজের নফসকে গুনাহ থেকে বাঁচানো, এই দুইটা যদি কাজ করতে পারি আল্লাহ পাক ঘোষণা করেন এই সমস্ত বান্দাদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে হইল আমি জান্নাতের মধ্যে জান্নাতুল ফেরদাউসের পর সবচেয়ে সুন্দর জান্নাত, সবচেয়ে দামি জান্নাত, এই সমস্ত বান্দাদেরকে আমি জান্নাতুল মাওয়ার মেহমান বানাইব। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ভয় বহুত বড় একটা বিষয়। যার অন্তরে আল্লাহর ভয় নাই সে চুরি করতে পারে, যার অন্তরের মধ্যে আল্লাহর ভয় নাই সে জিনা করতে পারে, যার অন্তরের মধ্যে ভয় নাই সে মানুষের হক নষ্ট করতে পারে, যার অন্তরের মধ্যে আল্লাহর ভয় নাই মানুষকে নির্যাতন করতে পারে, যার অন্তরের মধ্যে আল্লাহর ভয় নাই মানুষের উপর জুলুম করতে পারে, অন্যের হক মারতে পারে। এই সমস্তর ভিতরে আল্লাহ পাক ঘোষণা করেন ভয়টা হইল 2 প্রকার। সুবহানাল্লাহ। এক প্রকার বইল দুনিয়ার জমিনের মানুষে ভয় পায়, আসেনি মুসলমান। আরেকটা বইল হকুল্লাহ, আল্লাহরে ভয় করে। দুনিয়ার জমিনে মানুষ কোন নেতারে ভয় পায়, পুলিশে ভয় পায়, আর্মিরে ভয় পায়, জুলুমকারীরে ভয় পায়, এটা হইল দুনিয়ার ভয়। যে আমি দুর্বল মানুষ, মানুষে আমার উপর নির্যাতন করবে, একজন অত্যাচারী বাদশা আমার উপর নির্যাতন করবে, জুলুম করবে, নেতায় আমার বাড়ি নিবগি, ঘর নিবগি। কিন্তু এর চাইতে দামি হইল আমার আল্লাহ পাক যে আল্লাহর সামনে দণ্ডমান হওয়াকে ভয় করবে। এই দণ্ডমান হইল হুজুর দরগার, হুজুর আছেন, আল্লাহ পাকের সামনে দণ্ডমান হওয়া হইল হাসরের ময়দানে এমন কোন মানুষ নাই যে আল্লাহর কাঠগড়ার মধ্যে দাঁড়াইতো না। সুবহানাল্লাহ। দুনিয়ার আদালতের মধ্যে আপনার সামান্য সময় জেল দিলে আপনার জুলুম আর নির্যাতন শেষ হয়ে যায়। কিন্তু আল্লাহর যদি ভয় আপনার অন্তরে থাকে, শত শত বছর ধরিয়া আল্লাহর দরবারে যখন আপনি দাঁড়াইবান, যতক্ষণ পর্যন্ত আপনি গুনার হিসাব না দিবে ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ পাক কইন যে আমার সামনে বান্দাগুলা দণ্ডমান হয়ে থাকবে। وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى। আমার আল্লাহ পাক সূরা নাজিয়ার মধ্যে আল্লাহ পাক ঘোষণা করেন যেই সমস্ত বান্দারা আমি আল্লাহ পাকের দরবারে দণ্ডমান হওয়াকে ভয় করেন। ও মুসলমান, আমার আল্লাহ পাক 2টা জিনিস, 2টা গুণ যার ভিতরে থাকবে
একটা গুণ হইল আল্লাহকে ভয় করাম, আর একটা গুণ হইল বান্দার নফসকে গুনাহ থেকে বাঁচাইয়া রাখা। সুবহানাল্লাহ বলবেন না? এই আল্লাহর ভয় যাদের অন্তরে ঢুকে গেছে, আল্লাহর ভয়টা হইল সবচেয়ে বড় ভয়। আপনি যখন আজান পড়ে আপনি দেখবা মসজিদের পাশে দিয়ে আপনি যাইবা কি, এই সময় আপনার মধ্যে আল্লাহর ভয় আসে না? আল্লাহর ভয় যখন বান্দার অন্তরে ঢুকে যাইব, দেখা যাইব বান্দার সমস্ত গুনার গাছগুলা ছাড়িয়া যখন আল্লাহরে ভয় ভাইয়া কইব যে আমি আর কতদিনের মুসাফির খানার মধ্যে আছি, আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত, আমি কেউর সাথে আমি বিরোধিতা করতাম না, কেউরে আমি জুলুম এবং নির্যাতন করতাম না, কেউ হক মারিয়া খাইতাম না। এইগুলা যখন বুঝি দিবা আপনি, আল্লাহ কোন যে আমার সামনে বান্দার দণ্ডমান হইয়া তার হিসাব ছাড়াও আমি এই বান্দাদেরকে জান্নাতুল মাওয়ার মেহমান বানাই। দুই ব্যক্তি আল্লাহর সামনে দণ্ডমান হইছে হাসরের ময়দানে, ওটা সুবহানাল্লাহ। দুইও বান্দার গুনাহ আর গুনাহ, আমলনামার লিস্টের মধ্যে কোনো নেক আমল নাই। দুইও বান্দা আল্লাহ পাকের পক্ষ থেকে ঘোষণা আইছে জাহান্নামে যাওয়ার লাগে, হোক নাউজুবিল্লাহ। আপনি যারা থেকে যারা পরিমাণ আমল করছেন আল্লাহ পাকের সামনে প্রকাশ পাইব, যারা থেকে যারা পরিমাণ আপনি গুনার কাম করছেন আল্লাহর সামনে প্রকাশ পাইব। কিরামান কাতিবিন যে আপনার লেখক আছে, আপনার এই যে বসে রইছেন, যদি আপনি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলতে থাকেন, আপনি বলতে দেরি আল্লাহ পাক কইন আমার বান্দার আমল নামার মধ্যে সুবহানাল্লাহর আমল দিতে আমি দেরি করি। বান্দার আমল নামার মধ্যে দুই বান্দার আমল নামার মধ্যে কোনো নেকি নাই, কিন্তু আল্লাহর সামনে দণ্ডমান হইতে হইবে। আল্লাহ পাকের ঘোষণা অনুযায়ী দুইও বান্দার জাহান্নামে যাওয়ার লাগে আমার আল্লাহ পাকে আদেশ দিয়েছেন, হোক নাউজুবিল্লাহ। ও মুসলমান, আপনার ভিতরে যখন আল্লাহ পাকের ভয় কাজ করবে, আপনার অন্তরের ভিতরে যখন আল্লাহর ভয় প্রকাশ করবে, আপনি কখনো মানুষের উপর নির্যাতন করবে না, জুলুম করবে না, ঠিক না বেঠিক? আল্লাহর ভয় হইল সবচেয়ে, এই যে রমজান মাস আইতে আছে, মানুষ গুলাম যে রোজা রাখবে সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত, ইচ্ছা করলে একটা ঘরের ভিতরে ঢুকিয়া পানি খাইতে পারেনি, পুকুরে নামি আসেই পানি পান করতে পারেন, জঙ্গলায় গিয়া সে আহার করতে পারে, সে নদীর মধ্যে গিয়া সাঁতার কাটতে গিয়া পানি খাইতে পারে। এক কারণে কান্দে, এই কারণে বান্দা যখন সাগরে নামিও পানি পান করে না, পুকুরে নামিও পানি পান করে না, অন্ধকারে তাকিয়াও খাবার গ্রহণ করে না, এর একমাত্র কারণ হইল ওই বান্দা বুঝে আমার কেউ যদি নাও দেখে আমার রব দেখতে আসে। এটাই তো হইল বান্দার সবচেয়ে বড়, যে আমার রব আমাকে দেখছে। দুনিয়ার সব মানুষের না দেখলে পানির নিচে যদি আপনি পানি পান করেন রমজান মাস, কেউ দেখবো নি মুসলমান? কে দেখো আল্লাহ। হাসরের ময়দানে দুইটা বান্দা আল্লাহ পাকের ঘোষণা হইছে তাদের নেকির মধ্যে কোনো আমল নাই। আমার আল্লাহ পাকে ঘোষণা করেন, ও বান্দা তোমাদের আমল নামার মধ্যে একটা সুবহানাল্লাহর আওয়াজ নাই, আল্লাহু আকবারের আমলও নাই, আলহামদুলিল্লাহ আমলও নাই। আজকের দিনে তোমাদেরকে আমি ঘোষণা করলাম তোমরা উভয় জাহান্নামী। এক বান্দাকে বলার পর যখন আল্লাহ পাক বলছেন এই যে দেখা যায় জাহান্নাম, বান্দারে দৌড়াইয়া দৌড়াইয়া ওই জাহান্নামের মধ্যে পড়িয়া যা। এক ব্যক্তি আল্লাহ পাকের হুকুম মানিয়া যখন দৌড় শুরু করছে জাহান্নামে, যখন পড়িয়া যাইবে এক হাত কিবা দুই হাত বাকি, আমার আল্লাহ পাকে কোনে বান্দারে তাম, ও বান্দা তুই জাহান্নামে পড়ার দরকার নাই। বান্দা কই আল্লাহ আপনি কইলে আমি জাহান্নামও পড়তাম, আপনার ওয়ার্ডার আমি আপনি করতে দেরি হইছে, আমি সামনে জাহান্নাম আর মাত্র এক হাত কিবা দুই হাত বাকি আছে, আমি জাহান্নামও পড়িয়া যাইনি। আমার আল্লাহ পাকে বান্দা তুই দুনিয়া থাকতে আমার অনেক আমি আদেশ করছি তুই মানছত না, বান্দারে আজকে হাসরের ময়দানও আমি বলতে দেরি হইছে, জাহান্নামও পড়তে কেন তোর দেরি হয় না। ওই বান্দা কয় আল্লাহ পাক দুনিয়ার মধ্যে অনেক নাফরমানি করছি, অনেক
অনেক জুলুম আর নির্যাতন করছি, নিজের নফসরে আমি গুনার দিকে দাবিত করছি। আল্লাহ এই মুহূর্তে যদি আপনার ওয়ার্ডার না মানি তাহলে হাসরের ময়দানে আমার কি অবস্থা হইবে। আল্লাহ পাক আপনার ওয়ার্ডার মানিয়া আমি জাহান্নামের মধ্যে দৌড়াইয়া পড়তে আছি। সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক এখানে বান্দারে, ও বান্দা তুই যে আমার এই ওয়াটার পাওয়া মাত্র, তুই আমার ওয়াটার পাওয়া মাত্র জাহান্নামের দিকে তুই দাবিত হইতে আসত। ও বান্দা তুই সারা জীবন দুনিয়ার জমিনে আমার কোনো আদেশ তুই মানুষ নাই, কিন্তু হাসরের ময়দানে এই আদেশ মানার কারণে সাবাকাত রহমতি আলা গাদাবি, ও বান্দা আমার গুসার উপর আমার রহমত বর্ষিত হইছে। আমার যে রাগ আছে এই রাগের উপর আমার রহমত অতিক্রম করিয়া নিছে। ও বান্দা তুই আর জাহান্নামে যাওয়ার প্রয়োজন নাই। ও বান্দা তোরে আমি ওই যে সামনে জান্নাত দেখা যায়, আমি তোরে জান্নাতে দিয়ে দিলাম। আল্লাহর যে আদেশ মানছে যে খোয়া মাত্র গিয়া জাহান্নামে পরিণত আছিল। আল্লাহ কোন আমার বান্দায় এই জাহান্নামে যে পড়ার সঙ্গে সঙ্গে আমার ওয়ার্ডার মানিছে, এই গুণটা আমার ভালো লাগছে বান্দার। এই জন্য আমি বান্দারে জাহান্নাম থেকে ফিরাইয়া উদখুলু ফিল জান্নাহ, জান্নাতের মেহমান বানাইয়া দিলাম। সুবহানাল্লাহ। তাহলে এই আল্লাহর দয়া আছে মুসলমান। এই যে সঙ্গের আরো বান্দা এ ওয়ার্ডার পাওয়া মাত্র আস্তে 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 জাহান্নামের দিকে দাবিত আর পিছনের দিকে তাকাইয়া আছে। সুবহানাল্লাহ। আল্লাহ কোন বান্দা আমার এই বান্দা ওয়ার্ডার পাওয়া মাত্র জাহান্নামের দিকে দাবিত হইছে। বান্দা তুমি ওয়ার্ডার পাওয়া মাত্র কেন পিছনের দিকে একবার তাকাও আর জাহান্নামের দিকে একবার তাকাও। ওই বান্দা কয় আল্লাহ শত শত গুণে আমি জানছি, মার চাইতে বাবার চাইতে আল্লাহ পাক তোমার রহমতটা হইল বড়। আমি তোমার দিকে চেয়ে থাকি আল্লাহ তোমার রহমত আমার উপরে পড়ে কিনা। সুবহানাল্লাহ। ওই বান্দায় কয় আল্লাহ আমি জানি মার চাইতে তোমার গুণ বেশি। ওই বান্দা বলে আল্লাহ গো তোমার ওয়াটার পাওয়া মাত্র জাহান্নামে পড়িয়া যাইতাম, কিন্তু আল্লাহ আমি কেন জাহান্নামে দৌড়াইয়া দৌড়াইয়া কেন পড়ি না জানেননি? আমি জানছি ওগো আল্লাহ তুমি মার চাইতে বাবার চাইতে শত শত গুণে তোমার বান্দার প্রতি রহমত আছে। ওগো আল্লাহ আমার মনে হয় তোমার রহমত আমার দিকে দাবিত হইবে, এই কারণে কখনো সামনের দিকে আমি অগ্রসর হই আর কখনো পিছনের দিকে অগ্রসর হই। দেখি তুমি আল্লাহ পাক আমাকে রহমত বর্ষিত করো কিনা। या इलाही मुझसे मुझको दूर कर, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझसे तुझको एक नजर। या गियासल मुस्तगीसीन नहदिना लुत्फ़े गारा बिन उलूमी वल गिना, कादिरे कुदरत तू दारी बर कमाल, अंता रब्बी अंता हस्बी जुल जलाल। तुई कादिर जलीलुल्लाह जहादार, बाहर घाले तुई मेरा नेगादार। सुबहानाल्लाह। আমার আল্লাহ পাকের রহমতের মধ্যে জোশ আসিয়া গেছে বান্দারে, তোর ভিতরে আমি আল্লাহ পাকের ভয় ঢুকিয়া গেছে রে বান্দা। ও বান্দা তুমি মার চাইতে বাবার চাইতে হইলাম শত শত গুণে আমি রহমতশীল, আমার রহমতের মধ্যে ঢেউ এসে গেছে রে বান্দা। এই বান্দারে যদি আমি জান্নাতে দিতে পারি, ও বান্দা তোরেও আমি জান্নাতি ঘোষণা করলাম। তাহলে এই আল্লাহ এখনো আছেন মুসলমান? এই আল্লাহরে ভয় করার মতো আল্লাহর সামনে যখন দণ্ডমান হইম, আপনার আমার জিন্দগির সমস্ত গুনাহগুলা আয়নার মতো প্রকাশ পাইব। রাতে কোন গুনাহ করছি, দিনে কোন গুনাহ করছি, দুপুরে কোন গুনাহ করছি, ফজর করে কোন গুনাহ করছি, রাতে আমি বিছানায় তাকিয়ে তাকিয়ে কোন গুনাহ করছি আল্লাহ জানেন মুসলমান। এই আল্লাহর ভয়টা হইল সবচেয়ে। জেলেও নিছন, নির্যাতন করছেন, রিমান্ড দিছেন, 1 মাস 2 মাস 1 বছর পর দেখা যায় সুরের আর অভ্যাস পরিবর্তন হয় না, ডাকাতের আর অভ্যাস পরিবর্তন হয় না। এর কারণ হইল
তার মনের ভিতরে তার অন্তরের মধ্যে আল্লাহর ভয় ঢুকছে না, পুলিশের ভয় ঢুকছে, আর্মির ভয় ঢুকছে, এইভাবে নির্যাতনের ভয় ঢুকছে। ঠিক তেমনি ভাবে যদি একজন মানুষে আল্লাহ ওয়ালার যদি দাওয়াত দেওয়া হয়, একজন মানুষকে আল্লাহর ভয় তার অন্তরের মধ্যে ঢুকানো হয়, আমার আল্লাহ বেগঞ্জে এই ভয় নিয়ে বান্দা যতদিন পর্যন্ত দুনিয়ার জমিনে চলবে, আমার আল্লাহ পাকের ঘোষণা হইল ওই বান্দা, এই নেককার বান্দা, ভয়ওয়ালা বান্দা কোনো মানুষের উপর নির্যাতন করতে পারে না, ওই ভয়ওয়ালা বান্দা কোনো মানুষের হক নষ্ট করতে পারে না, এই ভয়ওয়ালা মানুষ কোনো মানুষের আমানতর খিয়ানত করতে পারে না। সুবহানাল্লাহ। এই গুণটা হইল মুসলমান সবচেয়ে দামি গুণ। এই গুণের ভিতরে যদি আমরা না থাকি, খলিফাতুল মুসলিমিন হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলার নাম শুনছেন না আপনারা মুসলমান? গরম সাহাবী না নরম সাহাবী? সবচেয়ে জলিল কদর সাহাবী হযরতে আবু বকরের পরে যার স্থান হইল হযরতে উমর। আমার নবী হন লাউ কানা নাবিয়্যা বাদা লাকানা উমর। আমার পরে যদি আল্লাহ পাকের নবী হিসাবে এই জমিনের মধ্যে কাউরে পাঠাইতা, তাহলে লাউ কানা নাবিয়্যা বাদা লাকানা উমর। এই উমর রে আমার আল্লাহ পাকের নবী হিসাবে পাঠাইতা। সুবহানাল্লাহ। উমর হইলা খলিফাতুল মুসলিমিন, খুব গরম সাহাবী। তান যুগের মধ্যে এক আমানতদারি এক ব্যক্তি, এক মুসলমানের কাছে এক ইহুদি কিবা খ্রিস্টান, একটা কাফির ব্যক্তি কিছু আমানত চেকার আছে। সুবহানাল্লাহ। ও মুসলমান, হযরতে উমরের যুগের মধ্যে এক আমানতদারি মুসলমান ছিল। ও মুসলমান, আমাদের সমাজে দেখা যায় আমানত যদি আপনার কাছে রাখা হয়, তাহলে আমানতদারি আমরা ঠিকমতো আদায় করি না। অথচ হাদিসে আইছে যার ভিতরে ঈমান, যার ভিতরে ঈমান আছে, যার ভিতরে আমানতদারি আছে, কিন্তু যার ভিতরে আমানতদারি নাই, তার ভিতরে আল্লাহর নবী কইন তার ভিতরে ঈমানও নাই। আপনার ভিতরে যদি আমানতদারি না থাকে, তাহলে আল্লাহর নবী কইন এই লোকের ভিতরে ঈমানদারি নাই। দেখা যায় যে আমরার কাছে দোকানে অনেক বাকি পাই, আমরা কোনো এই ব্যক্তি যদি আমারে মাফ করে দেয়, আমরা অপেক্ষা করিনি মুসলমান, আমরা অপেক্ষা করি। কোনো সময় যদি দেখা যায় যে আমার কাছে টাকা পাই, আমি কোনো মন্ত্র মারা গেলে আমার ছেলে মেয়ে কইল যে আমার বাবা মারা গেছেন, আল্লাহর বাতে যা পাইতা আপনারা দৌকা কিবা নৌকা, এই রসুম দেওয়া হয়। অপেক্ষার প্রহর করি, মানুষের আমানত আমার সে রাখিয়া আমি অস্বীকার করি। এরকম বান্দা আছেনি মুসলমান জমিনে? এরার ভিতরে আল্লাহর ভয় নাই। মদিনা থেকে বহু দূরে এক ব্যক্তি সফর করত, মদিনায় যাবে। তার ভিতর তার অন্তরের ভিতরে মুসলমান তো আল্লাহর ভয় আছে, আমানতদারি আছে। প্রতিমধ্যে আমরা সিলেট থেকে যদি আমরা ঢাকা যাই, যদি আমরা গাড়িতে উঠি, আমরা কিছু বিশ্রাম নেওয়ার যদিও প্রয়োজন মনে করি না, কিন্তু আরবের যুগে সেই সময় সফররত অবস্থায় কিছু মানুষ প্রতিমধ্যে কিছু রেস্ট নিত, কিছু সময় তারা অপেক্ষা করত, তারা দিনে ঘুমাইয়া যাইত মরুভূমির মধ্যে। তখনকার সময় মরুভূমির মধ্যে যেই উট ছিল, উটের মধ্যে তারা চলাচল করত। এই সময় কিবা ঘোড়া দিয়ে চলাচল করত। একটা যুবক, তার ভিতরে এই পরিমাণ আমানতদারি ছিল, তার ভিতরে এই পরিমাণ আল্লাহর ভয় ছিল। সফর করছে, মদিনায় যাবে, প্রতিমধ্যে ঘুম পাইছে, তার ঘোড়াটা বাঁধিয়া রাখিয়া ঘুমন্ত অবস্থায় আছে। ঘুম থেকে উঠিয়া দেখে মদিনার মধ্যে একটা বাগান আছে, তার পাশে একটা বাগান আছে। ওই বাগানের পাশে গিয়া দেখে যে তার ঘোড়াটা ইন্তেকাল করছে। ওখানে যে গুড়া দিয়া সফর করবো, এই গুড়া যখন আপনার সফররত অবস্থা আপনার গাড়ি নষ্ট হয়ে গেলে আপনি কি পরিমাণ পেরেশানি। এই যুবক হয় যেই গুড়া দিয়ে আমি সফর করবো, এই গুড়াটাও আমার ইন্তেকাল হয়েছে। দেখে একজন বৃদ্ধ বাবা এই গুড়ার পাশে দাঁড়াইয়া আছে। সুবহানাল্লাহ। এই কথা, এই উদ্দেশ্য, এই ঘটনা দ্বারা উদ্দেশ্য হইল আমরা দেশ যারা রাহাজানি করি, খুন করি, আমরা পুলিশে পিটাইতে রিমান্ড যাওয়ার পরও আমরা শিকারাই না। কিন্তু নবীর যুগে এমনও মুসলমান ছিল, হত্যা করিছে, হত্যা করার পর এই লাশের মধ্যে দাঁড়াইয়া আছে যে আমি আমার ভুল স্বীকার করলাম, এই ব্যক্তিরে আমি হত্যা করছি। আমার আদালতের মধ্যে যেই বিচার হইবে, দুনিয়ার আদালতের মধ্যে আমি বিচার করে যাইতে চাই। আমি খুনের এই যে গুনাহ আছে, এই খুনের বোঝা নিয়ে আমি কাল হাসরের ময়দানে উঠতে চাই না। এই যুবক দেখে
একজন বৃদ্ধ বাবা তার গুড়ার পাশে দাঁড়াইয়া আছে, সুবহানাল্লাহ। তার গুড়াটা দেখা যায় যে রক্তকরণ হইতে উটকি বা গুড়া রক্তকরণ হইতে হইতে ইন্তেকাল করছে। বলল, বাবা যান, আমি তো সফররত অবস্থায় আছি, আমার গুড়াটা কে মারলো, আঘাত করলো। এই মুরব্বী বলে, বাবা যান, আমার ভুল হয়ে গেছে, এই যে আমার নতুন একটা ক্ষেত খেজুরের বাগান, এই বাগানটা তোমার গুড়া কিংবা উটটা নষ্ট করে দিয়েছে, এই জন্য আমি একটা আঘাত করছি, তোমার উটটা তোমার আঘাতের কারণে রক্তকরণ হইতে হইতে তোমার এই উটটা ইন্তেকাল করছে, আমি পাপী হয়ে গেছি, আমাকে তুমি উমরের আদালতের মধ্যে নিয়ে চলো। সুবহানাল্লাহ। ও মুসলমান, এই যুবকের মধ্যে এবং এই মুরব্বীর মধ্যে, এই বৃদ্ধর মধ্যে কি পরিমাণ আমানতদারি ছিল। আজ সমাজের মধ্যে দেখা যায়, আমাদের সমাজের মধ্যে দেখা যায় ইনসাফ নাই, আদালত নাই, ঠিক না বেঠিক? এই যুবক বলে, সফররত অবস্থায় আমার উটটা হারিয়ে গেছে। ওই যুবকের রাগ উঠিয়া গেছে, একটা পাথর কিংবা একটা ঘুষি মারছে ওই বৃদ্ধর শরীরের মধ্যে, সঙ্গে সঙ্গে ইন্তেকাল হয়ে গেছে বৃদ্ধর। ঠিক এই বৃদ্ধর পাশে এই যুবকটা দাঁড়াইয়া কয়, আমি তো অন্যায় করে ফেলেছি, আমি তো অন্যায় করে ফেললাম, একটা বৃদ্ধ মানুষকে আমি হত্যা করে ফেললাম, আমি তো হত্যাকারী হয়ে গেলাম। সন্ধ্যার সময় দেখা গেছে ওই বৃদ্ধর দুই ছেলে বাবাকে খুঁজতে গিয়া দেখে একটা মাঠের মধ্যে একটা উট পড়ন্ত অবস্থায় আছে, বাবার লাশ পড়ন্ত অবস্থায় আছে। একটা যুবক দাঁড়াইয়া বলতে আছে, আমি ভুল করছি, মাফ করছি, তোমার বাবাকে হত্যা করেছি। বানাল্লাহ হইতা না? যুবকের ভিতরে কি পরিমাণ আমানতদারি ছিল, কি পরিমাণ আল্লাহর ভয় ছিল, কি পরিমাণ তাকওয়া ছিল। গুনাহ করিয়া যখন আপনি আল্লাহর কাছে আপনি মুনাজাত করবা, শেষ রজনীতে আপনি যখন গুনাহ করিয়া আল্লাহ পাক যে 7টা আসমান আছে, 7টা আসমানটা আমার আল্লাহ বলেন শেষ রজনীতে বান্দার জন্য শেষ আসমান হইয়া আমি আল্লাহ পাকে ডাকতে শুরু করি, বান্দা কখন আমারে আল্লাহর নাম ধরিয়া ডাকে। সুবহানাল্লাহ। আপনি গুনাহ করছেন, দুনিয়ার আদালতে আপনার বিচার হইতে পারে, এই বিচারে আপনি খুনির মধ্যে খুন করছেন, রাহাজানি করছেন, জুলুম করছেন, কিন্তু দুনিয়া শেষ, কিন্তু আল্লাহর কাছে বিচার দেওয়া লাগবে না, ছাড় দেওয়া আল্লাহর কাঠগড়ার মধ্যে আপনি দাঁড়াইতে হইব। এই যুবক বলে, আমি হত্যা করছি, উমরের আদালতের মধ্যে আমার যে বিচার হইবে এই বিচারটা আমি মানতে রাজি। সুবহানাল্লাহ। এখনকার যুগে কেউ যদি হত্যা করে তাহলে শিকার আইনি মুসলমান, রিমান্ড নিয়া 14 শিকর ভিতরে হারাইয়াও দিলে দেখা যায় যে 14 দিন 15 দিন 3 মাস রিমান্ড দেওয়ার পর এরপরও শিকার হয় না। নবীর যুগের সেই যুবকরা তো ছিল, নবীকে দেখিয়া মুসলমান হইছে, কাফের থেকে মুসলমান হইছে, মুশরিক থেকে মুসলমান হইছে। আমার নবীর আদর্শ দেখিয়া তাদের ভিতরে এই পরিমাণ তাকওয়া ছিল, তাদের ভিতরে আল্লাহ পাকের এত ভয় ছিল, তাদের ভিতরে আল্লাহর কাঠগড়ায় যে দাঁড়াইতে হবে, কিয়ামতের ময়দানে যে আমাকে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াইতে হইবে, এই ভয় যখন বান্দার অন্তরের মধ্যে প্রকাশ পাইছে। এখনো এই যুগ আছে, আপনি যখন কোনো গুনার কাজ করেছেন, কেউরে আপনি নির্যাতন করেছেন, আপনি কেউরে জুলুম আর নির্যাতন করছেন, আপনি গোপনে গিয়া তার বাড়িতে গিয়া আপনি রাত্রে গিয়া আপনি তার কাছে মাফি চান। আমার আল্লাহ পাকে কোন উভয় বান্দা যখন গুনার কাজ করিয়া, দুই বান্দা যখন ঝগড়া করিয়া উভয় যখন মিলিত হয়, আল্লাহ পাকের পক্ষ থেকে রহমত আর বরকত ওই দুই বান্দার উপর নাযিল হয়। ওই যুবক বলে, আমি মদিনায় আসছি সফর করতে অনেক দূর থেকে, আমাকে নিয়ে চলো হযরতে উমরের দরবারে আমাকে নিয়ে চলো। ও মুসলমান, দেখা গেছে দুই যুবক বাবার হত্যার বিচারের জন্য উমরের আদালতে গিয়া দাঁড়াইছে। হযরতে উমর গিয়া বলে, ও খলিফাতুল মুসলিমিন, জানেননি এই আগন্তুক সফরকারী ব্যক্তি আমার বাবাকে হত্যা করেছে। হযরতে উমর তার মুসনাদের মধ্যে বসা কুরআন দিয়া বিচার হইবে, কুরআন তার সামনে। হযরতে উমরে কইলেন, ও যুবক, আমি জানতে চাই তুমি কেন ওই বৃদ্ধকে হত্যা করলে? সুবহানাল্লাহ। ও মুসলমান, আমাদের আদালতের মতো আদালত নয়, একতরফা কোনো সাক্ষী নেওয়া হয় না।
আপনি দোষ করেন আর না করেন, দুনিয়ার জমিনে বর্তমানে যে আদালতগুলো আছে, এটা যার টাকা আছে সে অন্যায় করার পর জেল থেকে মুক্তি পায়নি রে মুসলমান, মুক্তি পায়। হযরতে ওমরের আদালত ছিল কোরআন দিয়া সাজানো, হযরতে ওমরের আদালত ছিল ইনসাফ দিয়া সাজানো। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কইলাম, ও যুবক জানতে চাই তুমি কেন ওই বৃদ্ধরে হত্যা করলে? ওই যুবক দাঁড়াইয়া বলে, ও খলিফাতুল মুসলিমিন জানেননি আমি মদিনায় আসি, মদিনায় নবীজির রওজায়ে মুবারক আমি জিয়ারতের জন্য আসছিলাম আমি সফর করতে, কিন্তু সফররত অবস্থায় আমার উটটা ওই বৃদ্ধ একটা খেজুরের বাগানে পড়ার কারণে ওই বৃদ্ধ আমার উটকে হত্যা করছেন। আমি রাগ কন্ট্রোল করতে পারি না, ও খলিফাতুল মুসলিমিন আমি ওই বৃদ্ধকে আমি হত্যা করেছি। আমার আপনার আদালতের মধ্যে যে বিচার হয় আমি মানতে রাজি। আমার আপনার আদালতের মধ্যে যে বিচার হয় এই বিচার আমি মানতে রাজি। আমরা যদি সমাজের মধ্যে কেউ এইভাবে যদি কোনো ফাঁফ করিয়া, কেউরে মারিয়া, হত্যা করিয়া, জুলুম করিয়া, নির্যাতন করিয়া যদি আমরা যদি কেউ আদালতে গিয়া স্বীকার দিত যে আমার ভুল হয়ে গেছে, তাহলে এই যে নবীওয়ালা যে বিচার, আদালত করেনেওয়ালা যে বিচার ছিল হযরতে উমর, এই যে যুগ ছিল হযরতে উমরের কাছে গিয়া যখন ধরা পড়ছে, এই যুবক কইল আপনার আদালতের মধ্যে যা বিচার করবা আমি মানতে রাজি। সুবহানাল্লাহ। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কইলা, যুবক আমি তোমার সাক্ষী গ্রহণ, তোমার সাক্ষী চাই, আমি তোমার সাক্ষী চাই। তোমার যে উট মারা গেছে, এই উট কে মারলো? এই যুবক বলেন, খলিফাতুল মুসলিমিন এই আমাদের উভয়ের মধ্যে কোনো সাক্ষী ছিল না। আমি আল্লাহর নামে হলফ করে বলি, আল্লাহর নামে কসম খাইয়া বলি, উনি আমার উটটা হত্যা করেছেন আর ওই বৃদ্ধকেও আমি হত্যা করেছি। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কইলাম, কোনের বদলা কোনের বদলা কোন? কতলের বদলা কতল করা কইবেন। যুবক তোমাকে এই বৃদ্ধকে হত্যা করার কারণে তোমাকে কতল করা হইবে। ওই যুবক বলে, খলিফাতুল মুসলিমিন জানেননি আমি একজন যুবক, আমি এখনো বিবাহ করি না, কিন্তু আমার কাছে একটা ইহুদি আমার কাছে আমানত রাখছে। আমার বাড়ির পাশে একজন ইহুদির ব্যক্তির লোক, আমার বাড়ির পাশে একজন ইহুদি লোক, ওই ব্যক্তি আমার কাছে আমানত রাখছে। যদি এই আমানতটা না ফিরাইয়া দেই তাহলে জীবন বড় ইহুদি মুসলমানদেরকে গালি দিবে, মুসলমানরা আমানতের খিয়ানত করে। এই যে গুণ আমরার মধ্যে, আমরার কাছে যদি কেউ 100 টাকা রাখে তাহলে দেখা যায় যে যদি 5 দিন 1 মাস 2 মাস যায় কি, তাহলে আমরা ভুলি যাই, আমরা ধমক দেই। সেই যুগে একজন যুবকের ভিতরে আল্লাহর ভয় ছিল, আমানতদারি ছিল। সেই যুবক বলে, খলিফাতুল মুসলিমিন আপনি জানেননি আমার পাশের বাড়ির এক ব্যক্তি আমার কাছে আমানত রাখছে কিছু টাকা, এই টাকাটা আমি ফিরাইয়া দেওয়ার জন্য আমি চাই। আমার তো মরণ হয়ে যাবে, আমার তো ফাঁসি হয়ে যাইবে, কিন্তু মরণের আগে আমি আমার ভাইয়ের আমানত দিয়ে আমি কবরে যাইতে যাই। মুসলমান খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কইলা, ও যুবক তোমার তো মদিনায় কোনো বাড়িও নাই, কোনো আত্মীয় স্বজন নাই, কোনো ঘর বাড়ি তোমার সাথে তোমার কোনো পরিচয় নাই বলে নাম। খলিফাতুল মুসলিমিন আমার কোনো মা নাই, আমার কোনো বাবা নাই, আমার কোনো আত্মীয় স্বজন মদিনার মধ্যে কেউ আমার নাই। খলিফাতুল মুসলিমিন আমি চাই এই আমানতটা যেন আমি দিয়া আসিয়া তারপর আমার ফাঁসি দেন। কে আছে আমার জামিন হইবে? মদিনার মধ্যে কে আছে আমার 1 সপ্তাহের জন্য আমার জামিন হইবে? সুবহানাল্লাহ। মসজিদে নববীর সামনে বসা হাজার হাজার সাহাবী বসা, নবীজির জলিল কদর একজন সাহাবী বক্তব্য শুনলেন। হাদিসে আছে, আল মুসলিমু আকুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই।
নবীর জলিল কদর সাহাবী হযরতে আবু যর গিফারী, যিনি গিফার গোত্র থেকে আমার নবীর সুন্দর চেহারা দেখিয়া কইন, হযরতে আবু যর কইন, আমি যেই নবীর চেহারা সুন্দর চেহারা দেখছি, আমি আবু যর গিফারী আর গিফার গোত্রে যাইতে চাই না। ও শাকে জামান বকরে বসর সই দেওয়ালা, वो शाखे ज़मान बकरे बशर सईद वाला, बेहतर है नबियों में इल्म व कमाला, सरताज नबियों का सगन शाखे तो आलम, सानी ने की दुनिया में जुनो बहुआ सिमाला। से अबू ज़र गीफ़ारी हजार हजार साबीर मध्य दाঁড়াইয়া গেলেন, ও মদিনার গভর্নর, ও মদিনার খলিফা আমিরুল মুমিনিন হযরতে উমর, আমি আসি আমার ভাই যুবকের আমি জামিন হইব। বগুড়ায় রাম ज़र गीफ़ारी খাদেমে খায়রুল বাশার, বগুড়ায় রাম ज़र गीफ़ारी খাদেমে খায়রুল বাশার, জিন্দেগি পর বাহারে খিদমত না বানায়া আপনা ঘর। আমার নবী কোন দুইজন সাহাবী হইলেন হযরতে আবু যর আর হযরতে আবু হুরায়রা, যার ভিতরে একটা গুণ ছিল, আমি নবীর সুন্দর চেহারা দেখা, যাদের বাড়িও ছিল না ঘরও ছিল না। এই দুই সাহাবীর একটা কাজ ছিল, আমি নবীর সুন্দর 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 চেহারা দেখা। রাত 9 দিন 9 সেই আবু যর গিফারী কয়, নবী গো আপনার সুন্দর চেহারা না দেখলে আমি 2 থেকে 3 দিন যায় গো নবী, আপনার চেহারা দেখলে আমি আবু যর আর খাবারের প্রয়োজন হয় না। ইমামুল আউয়ালিন আখিরিন, ইমামুল আউয়ালিন আখিরিন, বহরে সদকা রহমাতাল লিল আলামিন, শুধু ওজুদাত রহমাতাল লিল আলামিন, মসজিদে ও শুধু हमारे রুয়ে জমিন। হযরতে আবু যর গিফারী নবীর জলিল কদর সাহাবী দাঁড়াইয়া বললেন লাব্বাইক, হযরতে উমরের সামনে দাঁড়াইয়া বললেন, ও খলিফাতুল মুসলিমিন, আমার ভাইকে 1 সপ্তাহের জন্য আপনি অনুমতি দেন, সেই ভাই যদি না আছে আপনি আপনার আদালতের মধ্যে আপনি আমাকে ফাঁসি দিবেন। হযরতে জলিল কদর সাহাবী হযরতে আবু যর দাঁড়াইয়া শত শত মুসলমানের মধ্যে দাঁড়াইয়া বলেন, আমার ভাই চায় তার আমানতটা তার দেশে দিয়ে আসতে চায়, আমার বাইরে আপনি অনুমতি দৌকা। কিন্তু আমরা সমাজ মুসলমান দেখা যায়, কেউ কাছে যদি সামান্য টাকা রাখা হয়, কেউ কাছে কোনো যদি সোনার রূপা রাখা হয়, তাহলে আমানতদারি রক্ষা হয় না। ও মুসলমান, আমার নবী কইন যে যার ভিতরে আমানতদারি নেই তার ভিতরে ঈমান নাই। নাউজুবিল্লাহ। এই যুবকের ভিতরে আমানতদারি কি পরিমাণ ছিল, আল্লাহর ভয় কি পরিমাণ ছিল। খলিফাতুল মুসলিমিন হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন, ও আবু যর তুমি জানোনি, ও আবু যর তুমি জানোনি এই যুবক হত্যা করেছে, দুইজন যুবকের বাবাকে হত্যা করেছে। তুমি কোন বিশ্বাসে একজন যুবককে, যার সাথে তোমার পরিচয় নাই, তুমি কিভাবে তাকে তুমি যাওয়ার অনুমতি দিবে? হযরতে আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু কইন, ও আমিরুল মুমিনিন, মুসলমান কখনো কোনো মুসলমানের সাথে গাদ্দারি করতে পারে না। খলিফাতুল মুসলিমিন যদিও আমার এই যুবককে আমি চিনি না, মদিনা থেকে বহু দূরে এই যুবকের বাড়ি, কিন্তু আমার ভাই যুবক যদি আগামী জুমাবারে আপনার আদালতে না হাজির দেন, তাহলে আমি আবু যর আপনার কাঠগড়ার মধ্যে দাঁড়াই আমি ফাঁসির কাস্টে ঝুলতে রাজি আছি। ওই হত্যাকারী যুবক বলে, আবু যর মুসলমান আল মুসলিমু আকুল মুসলিম, মুসলমানের ভাই। আবু যর, আমি তোমাকে ওয়াদা করলাম আগামী জুমাবার আমি মদিনার মসজিদের মধ্যে হাজিরা দিব, তবে আমার কাছে যে আমানত আছে এই আমানতটা আমি দিয়ে আসব। সুবহানাল্লাহ। যুবক রওনা দিছে খলিফাতুল মুসলিমিন হযরতে উমরে কইলা, ও যুবক, আগামী জুমাবার জুমার নামাজের পর তোমার ফাঁসির কাছে তোমাকে উঠানো হইবে। ও মুসলমান, এই যুবকের ভিতরে কি পরিমাণ আল্লাহর ভয় ছিল, আল্লাহর দরবারে কাড়াইতে হইবে। ওই যুবক
সফর করতে করতে তার বাড়িতে চলিয়া গেছে। মাকে গিয়া বলে, মা গো, জীবনের শেষবারের মতো আপনি আমাকে দেখে নেন গো মা। ও মা, আপনি জানেননি জলিল কদর একজন সাহাবী হইলেন নবীর সাহাবী হযরতে উমরের কাছে আমার বিচার গেছে। যেই উমর সম্বন্ধে আমার নবী বলছেন, হযরতে উমরের ঈমান আনার কারণে, হযরতে উমরের ঈমানের পাওয়ারে আমার আল্লাহ পাক হযরতে উমরের জন্য 18,000 মাখলুকাত তার অধীনে করিয়া দিছে। উমরের দরবারে আমার বিচার হইবে গো মা। আমি তো একটা হত্যা করেছি মা গো, আজকে আমাকে আপনার জীবনের আপনার হক আমি আদায় করতে পারি না, আমাকে আপনি শেষবারের মতো খাবাইয়া দেন। ইহুদির বাড়ি গেছে গিয়া বলে, ভাইরে তুমি আমার কাছে একটা আমানত পাইতে, এই আমানতগুলা রাখো। আর উমরের কাঠগড়ার মধ্যে আগামী জুমাবারে আমি একটা হত্যা করেছি। জীবনের শেষ মুহূর্তে একজন ইহুদির টাকা একজন মুসলমান ফিরাইয়া দিছে। সুবহানাল্লাহ। যে আমি কারো আমানত নিয়া আমি কবরে যাইতে চাই না, আমি আমানত নিয়া আমি আল্লাহর কাঠগড়ায় দাঁড়াইতে চাই না। সুবহানাল্লাহ। ওই যুবকের ভিতরে আমার আল্লাহ পাকের ভয় পয়দা হয়ে গেছে। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহর ভয় যখন কোন বান্দার ভিতরে বহন করে আল্লাহর ভয় দেখা দিবেন। ও মুসলমান, এই যুবক বলে, মা গো, কত কষ্ট দিয়েছি মা গো, তোমাকে কত জীবনে কষ্ট দিয়েছি মা গো, জীবনের শেষবারের মতো তোমার বুকের মধ্যে আমি থাকতে চাই মা গো। ও মা, জাননি আমার বিচার হইবে উমরের আদালতের মধ্যে। উমর এই পরিমাণ ইনসাফ করনেওয়ালা সাহাবী, উমরের মধ্যে এত ইনসাফ ভিত্তিক বিচার আমার আল্লাহ পাক হযরতে উমরের নামের মধ্যে রাখছেন। ফারুক শব্দের অর্থ কইল, ফারুক শব্দের অর্থ কইল মিথ্যা এবং সত্যের মধ্যে পার্থক্যকারী। মাগো, উমর কুরআন নিয়ে বিচার করে, উমরের বিচারে আমার ফাঁসি হইবে। ও বাবা, তুমি আমাকে জীবনের শেষ মুহূর্তে তুমি আমাকে মাফ করে দাও, উমরের আদালতের মধ্যে আমার বিচার হইবে। ও মুসলমান, মা বাবার কাছ থেকে বিদায় নিয়া জুম্মাবার দিনে এই যুবক যখন মদিনার মধ্যে রওনা দিছে, ওকা সুবহানাল্লাহ। আমরা সমাজও যদি আমরা হত্যা করি তাহলে আমরা কোন সিফাত গিয়া লুকাইতাম, ঠিক না বেঠিক মুসলমান? সেই মদিনার যুবকের ভিতরে আমার নবীর মহব্বত ছিল, আমার নবীর উলফত ছিল, আল্লাহর ভয় ছিল। সেই যুবকের ভিতরে এই পরিমাণ আল্লাহর ভয় কাজ করছে যে আল্লাহর কাঠগড়ায় তো আমাকে দাঁড়াইতে হইবে, আল্লাহর কাছে তো আমাকে একদিন না একদিনের বিচারের কাঠগড়ায় দাঁড়াইতে হইবে। দুনিয়ার আদালতের মধ্যে আমার বিচারটা শেষ করতে চাই, আল্লাহর আদালতের মধ্যে আমি খুনি হিসাবে দাঁড়াইতে চাই না। সুবহানাল্লাহ। মুসলমান, জুমাবার দিন জুমার খুতবা চলতে আছে। খুতবার নামাজের পর হযরতে ওমর তার মসনদে বসলেন। ওকা সুবহানাল্লাহ। হাজার হাজার সাহাবীদেরকে নিয়ে হযরতে ওমর যখন মসনদের মধ্যে বসছেন, জুমার নামাজের পর সমস্ত মানুষগুলা, সমস্ত সাহাবীরা অপেক্ষার পর গুনতে আছেন কোন সময় যুবক হাজিরা দিবেন। নবীর জলিল কদর সাহাবী হযরতে আবু যর শুধু চিন্তা করতে আছেন আমার ভাই ফিরে আসবে কিনা। হাজার হাজার সাহাবীর মধ্যে কান্নার রুল পড়িয়া গেছে। হায় রে আবু যর, এই আবু যর সম্বন্ধে আমার নবী বলছেন যে আবু যর হইল এত জলিল কদর সাহাবী। এই আবু যর আল্লাহর জান্নাতের ভিতরে আল্লাহর নবী কইন আমার আবু যর এমন তাকওয়াবান আবু যর ছিল। সেই আবু যরের ভিতরে এমন তাকওয়া ছিল, তার ভিতরে এমন কানাআত ছিল, এত সন্তুষ্টি ছিল হযরতে আবু যরের ভিতরে। আমার নবী কইন যেদিন আবু যরের ইন্তেকাল হইবে, সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত মানুষ জানাজায় শরীক হইবে। এই তো সেই আবু যর, সেই যুবকর জামিন হইছে। মদিনার মধ্যে নীরব নিস্তব্ধ হয়ে গেছে। এই যুবক তো মদিনার নামাজ শেষ হয়ে গেছে, কখন এই যুবক আসবে সবাই বলতে আছে। এই যুবক না হইলে উমরের আদালত কোনো সাধারণ কোনো আদালত নয়, হযরতে আবু যররে তার পরিবর্তে হত্যা দেওয়া হইবে। সুবহানাল্লাহ।
ও মুসলমান, দেখা গেছে মদিনার মধ্যে কান্নার রুল পড়ে গেছে, মহিলারা কান্নার রুল পড়া শুরু হয়ে গেছে। ও মুসলমান, হযরতে নবীর সাহাবী জলিল কদর সাহাবী নবীর হযরতে উমরে কইলা, যদি যুবক না আসে তাহলে আবু যর রে বাসির কাষ্ঠের মধ্যে তোলা হোক। সুবহানাল্লাহ। বাসির মষ্টের গোষ্ঠ কাষ্ঠের মধ্যে হযরতে আবু যরকে যখন নেওয়া হইছে রে মুসলমান, ও মুসলমান, দেখা গেছে মদিনার বালি উড়াইয়া উড়াইয়া একটা গুলা দেখা যায়, সমস্ত মদিনার দুলাবালি সাদা করিয়া একটা যুবক জীর্ণ শীর্ণ অবস্থায় বলে, লাব্বাইক উমর। ও উমর, বিয়াদবি মাফ করবেন, আসতে দেরি হইল, আপনার আদালতের মধ্যে আমাকে আজকে ফাঁসি দেন, আর আমার ভাই আবু যরকে আমার পরিবর্তে আপনি ছাড়িয়া দেন। আমি তো হত্যা করছি, হত্যার বিনিময়ে আমাকে হত্যা দেন। আবু যরকে আপনি হত্যা করতে পারেন না, ফাঁসির কাষ্ঠে ঝুলাইতে পারেন না। হযরতে আবু যর গেফারি কইলা, মুসলমান কখনো মুসলমানের সাথে গাদ্দারি করে না, মুসলমান কখনো মিথ্যাবাদী হইতে পারে না, ঠিক না বেটি? আমাদের ভিতরে এখন মুসলমানের ভিতরে যত মিথ্যা, যত কুসংস্কার দেখা দিচ্ছে, নবীর যুগে দেখা যাচ্ছে একটা মিথ্যা কথা হইতে হইলে তারা বহুতবার চিন্তা করছে যে আমি মিথ্যা কথা কইব, কে আছেন উপরে? আল্লাহ আছে। সমস্ত গুনাহের মূল হইল কিতা? মিথ্যা কথা কওয়া। এই যুবক বলে, আমি ওয়াদা করছি শুক্রবারে আপনার সামনে মদিনার মসজিদের মধ্যে হাজিরা দিব। ও খলিফাতুল মুসলিমিন, আপনি আমারে ফাঁসির কাষ্ঠ কার্যকর করুন। সুবহানাল্লাহ। ও মুসলমান, দেখা গেছে ওই যুবক যখন মদিনার মসজিদের মধ্যে হাজিরা দিছে রে মুসলমান, আমানত রক্ষা করিয়া বলে, আমি একটা ইহুদি আমার কাছে কিছু আমানত গচ্ছিত রাখছো খলিফা, এই আমানত দিয়া বাড়িতে দিয়ে আসছি, এখন আমার ফাঁসির কাষ্ঠে আপনি আমাকে ঝুলাইতে পারেন। যেই বৃদ্ধর বাবা ইন্তেকাল করছে, ওই দুই যুবক দাঁড়াইয়া বলে, খলিফাতুল মুসলিমিন, যে শত শত মাইল উঠ দৌড়াইয়া গুড়া দৌড়াইয়া বাড়ি গিয়ে আবার মদিনায় আসতে পারে। সুবহানাল্লাহ। মদিনার আদালতের মধ্যে হযরতে ওমরের আদালতের মধ্যে দুইটা যুবক দাঁড়াইয়া বলে, বাবার হত্যাকারীর বিচার পাওয়ার আর কোনো প্রয়োজন নাই, যে যুবক মদিনায় এক সপ্তাহ পরও আসতে পারে, সে কখনো নিজের ইচ্ছায় হত্যা করতে পারে না। খলিফাতুল মুসলিমিন, হত্যার পরিবর্তে হত্যা তো করা যায় না, তবে এই যুবক এত সত্যবাদী, এই যুবক তো আমার বাবা হারাই আমরা এতিম হয়ে গেছি, এই যুবকের ভিতরে এই পরিমাণ আমানতদারি, এই যুবকের ভিতরে এই পরিমাণ আল্লাহর ভয়, এই আল্লাহর ভয় থেকে আমরা শিক্ষা গ্রহণ করলাম। ও খলিফাতুল মুসলিমিন, বাবা হারাইছি কি হইছে, একজন আমানতদারি ভাই আমরা উপহার পাইলাম। ও খলিফাতুল মুসলিমিন, আমরা বাবার হত্যার বিচার আর চাই না, আর বিচারের প্রয়োজন নাই, আর বিচার করার প্রয়োজন নাই। এই যুবকের ভিতরে আল্লাহর ভয় আছে, আল্লাহর আমানতদারি আছে। ও মুসলমান, দেখা গেছে দুই যুবক দাঁড়াইয়া বলে, বাবার হত্যার আর বিচার চাই নাই, আমানতদারি ভাইকে চাই। বাইরে তুমি কি, আমরা দুই ভাই আছি, এই দুই ভাই আজকে আমরা বাবা হারা হইয়া গেছি, তবে তোমার আমানতদারি দেখে, তোমার আল্লাহর ভয় দেখে আমরা এই মুহূর্তে সিদ্ধান্ত করেছি, তুমি আমাদের 3 নম্বর ভাই। ও মুসলমান, যদি আমাদের ভিতরে আমানতদারি আমাদের ভিতর থেকে উঠিয়া গেছে, হযরতে উমর বিচারের যেই দ্বারা ছিল তারাটা পাল্টাইয়া দিলেন, যুবকরা তোমরা কি সত্যি ওই ভাইকে মাফ করিয়া দিছ? আমার নবী হাদিসে বলছেন, মুসলিম শরীফের হাদিসে আছে, মান সাতারাল মুসলিমুনা সাতারাল্লাহু ইয়াউমাল কিয়ামাহ, কোন ব্যক্তি যদি কোন ব্যক্তির দোষ গোপন রাখে, আমার আল্লাহ পাকে কোন সাতারাল্লাহু ইয়াউমাল কিয়ামাহ, আল্লাহ পাক তার দোষ কিয়ামতের ময়দানে গোপন রাখবে।
দুইটা যুবক কয় খলিফাতুল মুসলিমিন জীবনে অনেক আমানতদারি মানুষ আমি মদিনার মধ্যে দেখছি, কিন্তু এই যুবকের মতো এত আমানতদারি কোনো যুবক দেখি না। বাপের বিচার ছাড়িয়া দিলাম, আমার ভাইয়ের উপরে আমি রহম করলাম। আল্লাহ পাক যেন এই ভাইয়ের উপরে রহম করেন, আর খুনের বিচার আর চাই না। আমার ভাইকে আমরা আরেকজন ভাই পাইলাম। সুবহানাল্লাহ। এই যে আমার আজকের আলোচ্য বিষয় আল্লাহর ভয়, আল্লাহর ভয় যদি আমরা অন্তরের মধ্যে না ঢুকাই মুসলমান, আপনার ঈমান, আপনার আখলাক, আপনার যা কিছু আছে সব কিছু হইল ইত্তাকুল্লাহ। আপনি আল্লাহরে ভয় করুকা, রাতেও আপনি আল্লাহ আপনারে দেখুন, দিনেও আপনারে আল্লাহ দেখুন। আপনি দিনের পহরে যে অবস্থায় যে কাজ করুন কে দেখুন। وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى। আমার আল্লাহ পাকে কইন বান্দার দলের আরে দুইটা গুণ যদি তোমাদের ভিতরে থাকে, এই দুইটা গুণ হইল আল্লাহর ভয় এবং তোমাদের নফসকে গুনাহ থেকে বাঁচাইয়া, তাহলে এই দুইটা গুণের কারণে আমি তোমাকে জান্নাতুল মাওয়ার মেহমান বানাইব। এই যে জান্নাতুল মাওয়া সাধারণ কোনো জান্নাত নেই মুসলমান। আমার আল্লাহ পাকে কোন জান্নাতুল মাওয়ার মেহমান। আমার আল্লাহ কোন দুনিয়ার জমিনের মধ্যে সব বান্দা যখন একেবারে সব মানুষ জাহান্নাম থেকে বাহির হইয়া একবারে শেষ মেশে যে ব্যক্তি জাহান্নাম থেকে বাহির হইব, এর ভিতরে আল্লাহ পাকে কোন যে তার ভিতরে একটা গুণ আছে, আমার আল্লাহ পাকরে ভয় করছে। সুবহানাল্লাহ। এই বয়ের কারণে আমার আল্লাহ পাকে হাদিস হইছে সর্বশেষ যে ব্যক্তি একবারে জাহান্নাম থেকে বাহির হইবে, আমার আল্লাহ পাকে কই যে জান্নাতুল মাওয়ার তারে আমি মেহমান বানাইব। সুবহানাল্লাহ। আল্লাহর জান্নাত একটা ছোট না বড় মুসলমান? সর্বশেষ যে ব্যক্তি জাহান্নাম থেকে বাহির হইবে, আর কোন মানুষ জাহান্নামের মধ্যে নাই, তার ভিতরে আল্লাহর ভয়। এই ব্যক্তি হয় আল্লাহ পাক সমস্ত মানুষগুলা জাহান্নাম থেকে বাহির হইল, আল্লাহ আমিও খালি পড়িয়া রইলাম। আমার আল্লাহ পাকে কোন বান্দারে এই জাহান্নাম থেকে তোরে যদি আমি মুক্তি দেই, তুই কি শুকরিয়া আদায় করবে? সুবহানাল্লাহ। ও মুসলমান, একবারে শেষ মেসেজে জাহান্নামের মধ্যে পড়ে রইবে, বলতে থাকবে আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। ও আমার রব, তুমি আমাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও। সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাকে কইবা বান্দারে, ও বান্দা, জাহান্নামের আগুনে তোর চেহারাটা কালো করিয়া দিছে রে। ও বান্দা, আমি তোর জাহান্নাম থেকে আজকে তোর চেহারাকে আমি আল্লাহ পাক সুন্দর করিয়া দিলাম। আমি যদি তোর চেহারা সুন্দর হইলে বান্দা, তুই আমার কি শুকরিয়া আদায় করবে? তুই কি আমার কাছে আর কোনো ওয়াদা লঙ্ঘন করবে না? এই জাহান্নামী বান্দা কয় আল্লাহ, তোমার কাছে আমার ওয়াদা হইল, যদি আমারে জাহান্নাম থেকে মুক্তি দান করো, আমি আর তোমার কাছে জান্নাত চাইতাম না। সুবহানাল্লাহ। আল্লাহ কইলা বান্দারে, তোর জাহান্নামও জ্বলতে জ্বলতে তোর চেহারার মধ্যে কালো দাগ পড়িয়া গেছে, শৈল দাগ পড়িয়া গেছে। আমার আল্লাহ পাকে ওই জাহান্নামী বান্দার সামনে ৬০টা জান্নাত তুলিয়া ধরবা। সুবহানাল্লাহ। ৬০টা জান্নাতের মধ্যে এই জান্নাতে হাদিস হয়েছে, বান্দারে কইব কোন জান্নাত দিয়ে তুই যাইতে চাস? বান্দা কইব আল্লাহ, আমি শুনছি আল্লাহর ভয় যদি থাকে, আল্লাহর ভয় বান্দার অন্তরের মধ্যে থাকে, তাহলে শুনছি এই ভয়ের কারণে গুনাহ থেকে যদি বাঁচি, আল্লাহ পাক আমি চাই জান্নাতুল মাওয়ার মেহমান হতে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাকে ওই জাহান্নামী বান্দারে বলবেন, ও জাহান্নামী বান্দা, তোর সামনে আমি আরো ৪টা নহর আমি আল্লাহ পাকে দিলাম। সুবহানাল্লাহ। একটা নহর হইল দুধের নহর, একটা নহর হইল বান্দার সামনে মধুর নহর দেওয়া হইবে, আরেকটা নহর হইল বান্দার সামনে শরাবের নহর দেওয়া হইবে, আরেকটা নহর হইল বান্দার সামনে স্বচ্ছ ঝরনার পানি নহর দেওয়া হইবে। আমার আল্লাহ পাকের কাছে বান্দা আবার আরজি করবে, আল্লাহ গো, এই যে সুন্দর নহর দেখা যায়, এই নহরের ভিতরে আমি গোসল করতে চাই। সুবহানাল্লাহ কইতা না?
আল্লাহ কইলা বান্দা তুই তো কইলে আমার সাথে আর কোনো ওয়াদা লঙ্ঘন করবে না। কয় আল্লাহ এই শেষ ওয়াদা, এই যে 4টা নহর দেখা যায়, দুধের নহর, দুধের নহর, মধুর নহর, শরাবের নহর, ঝর্ণার নহর, আল্লাহ পাক এই যে জান্নাতের সামনে একটা ঝর্ণা দেখা যায়, নদীর পানির নহর, এই নহরের মধ্যে আমারে গোসল করাও, আমারে ওযু করা হোক। সুবহানাল্লাহ। আল্লাহ পাক এখানে বান্দারে বলার সাথে আমার সাথে তুই আর ওয়াদা লঙ্ঘন করবে না। ওই জাহান্নামী বান্দা বলে আল্লাহ আমি জীবনের শেষ ওয়াদা করলাম, এই যে সুন্দর একটা নহর দেখা যায়, এই নহরের ভিতরে আমারে গোসল করাও, আমারে ওযু করাও। সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাকে ওই যে নহরের ভিতরে বান্দারে গোসল করানোর সঙ্গে সঙ্গে তার সুন্দর যে কালো রং ছিল, তার শরীরের মধ্যে কালো রং ছিল জ্বলতে জ্বলতে, ওই বান্দা বলবে আল্লাহ পাক নহরের ভিতরে গোসল করার কারণে পূর্ণিমার চাঁদের মতো আমার চেহারা সুন্দর হইয়া গেছে। আরো কতদিন গেছে, আবার বান্দার ভিতরে জান্নাতুল মাওয়ার সামনে আমার আল্লাহ পাকে কইলা, জান্নাতুল মাওয়ার সামনে আমার আল্লাহ পাকে আরো 3টা নহর রসল, একটা নহর থেকে দুধ বাহির হইতে আছে, একটা নহর থেকে মদ শরাব বাহির হইতে আছে, একটা নহর থেকে মধু বাহির হইতে আছে। এই বান্দার ভিতরে খাইশ আছে, দুধের নহর থেকে দুধ খাইবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রে বলে বান্দা আমি আর ওয়াদা লঙ্ঘন করতে চাই না, দুধের নহর থেকে আমি সামান্য দুধ পান করতে চাই। সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাকে বলে বান্দা রে আর কতটা ওয়াদা তুই লঙ্ঘন করবে রে বান্দা? যদি তোরেন দুধের নহর থেকে আমি দুধ পান করাই বল, তুই আর ওয়াদা লঙ্ঘন করবে না। ওই জাহান্নামী বান্দা বলে আল্লাহ গো আর ওয়াদা লঙ্ঘন করব না। ওই বান্দা এবার দুধের নহর থেকে আমার আল্লাহ পাকে দুধ পান করাইবেন, মধুর নহর থেকে মধু পান করাইবেন, শরাবের নহর থেকে শরাব পান করাইয়া এইভাবে শত শত বছর জ্বলিয়া যাইবে। আবার বান্দার অন্তরের ভিতরে সামনে আমার আল্লাহ পাকে জান্নাতুল মাওয়ার সামনে আমার আল্লাহ পাকে একটা খেজুর গাছ রোপণ করবে। বান্দা যখন দেখছে এত সুন্দর খেজুর গাছ তাকে সুন্দর সুন্দর খেজুর নিচে পড়তে আছে, আল্লাহরে কয় আল্লাহ আল্লাহুম্মা আজরিনি মিনান নার, ও আমার রব তুমি আমারে জাহান্নাম থেকে মুক্তি দান করেছো। আল্লাহ আমি আর ওয়াদা লঙ্ঘন করতে চাই না। এই যে একটা গাছ দেখা যায়, এই গাছটাকে আমারে সামান্য খেজুর খাওয়াও। সুবহানাল্লাহ। আল্লাহ পাকে কোন জাহান্নামী বান্দারে আর কত তুই ওয়াদা লঙ্ঘন করবে রে বান্দা? ওই জাহান্নামী বান্দা বলে আল্লাহ আর আমি ওয়াদা লঙ্ঘন করতে চাই না। এই যে একটা গাছ দেখা যায়, এই গাছের সামনে আমাকে নিয়ে নাও, খেজুরের গাছের সামনে আমাকে নিয়ে নাও। সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাকে কইয়া জাহান্নামী বান্দা এই খেজুরের গাছে আমি তোকে নিয়ে গেলাম। ওই জাহান্নামী বান্দা খেজুর গাইয়া বলবে আল্লাহ যদি জান্নাতের পারা যদি খেজুর এত স্বাদ হয়, তাহলে জান্নাতুল মাওয়ার ভিতরে কি পরিমাণ সুস্বাদু খাবার আছে। সুবহানাল্লাহ কইতা না? আল্লাহ জান্নাতর বারা যদি খেজুর গাছ এত মজাদার খেজুর হয়, আল্লাহ তোমার তৈরি জান্নাতর ভিতরে কি পরিমাণ মজাদার খেজুর আছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলে বান্দারে কত ওয়াদা লঙ্ঘন করছ রে বান্দা, ও বান্দা তুই কত ওয়াদা লঙ্ঘন করলে। এবার জাহান্নামী বান্দা বলে আল্লাহ আর ওয়াদা লঙ্ঘন করব না। এই যে জান্নাতের একটা গেট দেখা যায়, এই গেটের সামনে গেলে আর আমার জান্নাতের প্রয়োজন নাই। আল্লাহ কইলা পাক্কা ওয়াদা তো জান্নাতের সামনে যে গেট আছে, এই গেটও গেলে তো পাক্কা ওয়াদা। বান্দা কয় আল্লাহ আর আমি ওয়াদা লঙ্ঘন করতাম না। বান্দায়ও ওয়াদা লঙ্ঘন করে, আল্লাহও বান্দায় চায়, আল্লাহ দেয়নি মুসলমান। আল্লাহ খালি দ্বিতীয় আসুন বান্দারে জেলাস দিরা তার অন্তরের মধ্যে জান্নাতুল মাওয়ার গ্রান উনাইরা যখন গেটের সামনে গেছে, গেট চামড়ার গেট বন্ধ থাকে, কিন্তু জান্নাতুল মাওয়ার যে গেট আছে আমার আল্লাহ পাকে গ্লাস দিছেন, জান্নাতর বাড়া থাকি জান্নাতর নিয়ামত রাজি ওই বান্দায় দেখতে আছে। সুবহানাল্লাহ। জান্নাতুল মাওয়ার যখন নিয়ামত রাজি দেখে এই বান্দার অন্তরের মধ্যে লুবার। এবার বলে আল্লাহ গো তুমি আমারে জাহান্নাম থেকে মুক্তি দান করছো। এই যে জান্নাতুল মাওয়ার গেট দেখা যায়,
ওগো আল্লাহ আমি আর চাই না, আমি আর জান্নাত তোমার কাছে চাই না, তবে এই গেটের ভিতরে তুমি আমারে ঢুকাইয়া দাও, আর ওয়াদা করলাম আমার জান্নাতের প্রয়োজন নাই। আল্লাহ কোনে বান্দারে তুই জাহান্নামের ভিতরে ছিলে, জাহান্নাম থেকে মুক্তি দিলাম রে বান্দা। ও বান্দা তুই জাহান্নামী ছিলে বান্দারে, তোর চেহারাটা কালো ছিল রে বান্দা, তোর চেহারাটা আমি সুন্দর করিয়া দিলাম রে বান্দা। ও বান্দা তুই জাহান্নামে ছিলে, তোর শরীরটা আমি সুন্দর করিয়া দিলাম রে বান্দা। ও বান্দা তোরে আমি দুধের নহর থেকে আমি দুধ পান করাইলাম। ও বান্দারে তোরে আমি শরাবের নহর থেকে শরাব পান করাইলাম, মধুর নহর থেকে আমি তোরে মধু খাবাইলাম। ও বান্দা তুই এখন চাইতে আসো এই যে জান্নাত জান্নাতের ভিতরে তোরে ঢুকাইয়া দেই। ও বান্দা তুই আমার সাথে ওয়াদা কর, আর তুই ওয়াদা লঙ্ঘন করবে না। ওই জাহান্নামী বান্দা বলে আল্লাহ কোনো মতে যদি গেটের ভিতরে ঢুকিয়া যায় আর আমার জান্নাতের প্রয়োজন নাই। আল্লাহ জাহান্নাম দিয়ে মুক্তি দান করেন। গেটের ভিতরে ঢুকছে, ঢুকিয়া দেখে হাজার হাজার নিয়ামত আমার আল্লাহ পাকে জান্নাতুল মাওয়া থেকে একটা বাতাস প্রবাহিত কররা। আমরার বাতাস আইলে ঘুমায়নি মুসলমান, আমরা যদি বাতাস আয় গরমের দিনও এই বাতাসটা ওইটা কি আয় হাদিসে আইছে, এই বাতাসটা জান্নাত থেকে আল্লাহ পাকে বাতাস বাহির রুকা সুবহানাল্লাহ। এই জন্য বাতাস আমরা যে আসমান আর জমিনের ভিতরে যে বাতাসগুলো আছে, গাছপালা যে বাতাস দেয় আমরা শরীর লাগলে আরাম লাগেনি মুসলমান। জান্নাতের ভিতরে যেই বাতাস, এই বান্দার শরীরের মধ্যে যখন বাতাস লাগছে জান্নাতি বাতাস, ওই জান্নাতের ভিতরে যেই বাতাস আল্লাহ পাক আমি আর ওয়াদা লঙ্ঘন করতাম চাই না, আমারে তুমি একটা জান্নাত দিয়ে দাও, একটা কামরা দিলাও সুবহানাল্লাহ। আল্লাহ পাকে কোন বান্দারে জান্নাতের ভিতরে ঢুকলে ও বান্দা কতটা ওয়াদা তুই লঙ্ঘন করেছ। আমার আল্লাহ পাকে কইলেই যে জান্নাতুল মাওয়া, জান্নাতুল মাওয়ার মতো তোরে আমি 7টা দুনিয়ার সম পরিমাণ আমি তোরে জান্নাত দিয়ে দিলাম। সারা দিন বান্দা ঘুরতে ঘুরতে দেখে সব কুটার হিজাব, সব দরজা বন্ধ, সব দরজার ঘরে ঢুকিয়া দেখে যে জান্নাতের ভিতরে মানুষ দেখো সুবহানাল্লাহ। দিন শেষে ঘুরতে ঘুরতে কয় আল্লাহ তুমি আমার সাথে আতাহজুনি রাব্বি ও আমার রব, তুমি আমার সাথে ঠাট্টা করলানি, আনতা আরহামুর রাহিমিন, তুমি রবই আমার সাথে ঠাট্টা করলা। কইলা জান্নাতুল মাওয়ার মেহমান বানাইবা, জান্নাতের ভিতরে ঢুকলাম, ঢুকিয়া একটা রুমও খালি না। আমার আল্লাহ বলেন বান্দারে তুই ডান দিকে তাকাইয়া দেখ 7টা দুনিয়ার সম পরিমাণ, এই দুনিয়ার 7টা দুনিয়ার সম পরিমাণ জান্নাত তোর জন্য অবধারিত আছে সুবহানাল্লাহ। এই বান্দা কয় আল্লাহ আমি একটা কামরাও আমি খালি পাইলাম না। আল্লাহ আমি সারা দিন ঘুরতে ঘুরতে একটা কামরাও খালি পাইলাম না, আমার জান্নাতটা আমি পাইলাম না। আল্লাহ পাকে কোন বান্দারে এই দুনিয়ার সম পরিমাণ 7টা দুনিয়ায় তুই ডান দিকে তাকারে বান্দা। ও বান্দা তুই সর্বশেষ জাহান্নামী, তোর জন্য আমি আল্লাহ পাকের কাছে বরাদ্দ আছে এই 7টা দুনিয়ার সম পরিমাণ তোরে আমি জান্নাতুল মাওয়া দিলাম। এই জান্নাতুল মাওয়ার মেহমান হইতে রাজি আছেন মুসলমান? 2টা গুণ অর্জন করা। আমার ওয়াজের মাহাসল কত হইল? একটা গুণ হইল আল্লাহর ভয়, আপনি জলে তাহকা স্থলে তাহকা আল্লাহর ভয়। আর নফস রে আমরা নফসে খালি গুনার দিকে দাবিত করে, আপনার নফস রে আমরা গুনাহ থেকে বাঁচাইয়া আপনার নফসে চাইব আপনি মোবাইল দেখতে রাত্রে, মোবাইল না দেখে আপনি নফস রে যদি কইতে পারেন নফস রে আমি এখন তাকে আর মোবাইল দেখবো না, আজকে তাকে আমি আল্লাহ বাগর জিকির আমি রাত্রে করবো, দিনে করবো, আমি 5 ওয়াক্ত নামাজ করবো, আল্লাহরে ভয় করবো, মানুষের হক আমি নষ্ট করতাম না, মানুষের উপরে জুলুম করতাম না, আমি সর্ব অবস্থায় কারে ভয় করব? আল্লাহর ভয়। আল্লাহ কোন 2 গুণওয়ালা বান্দা আল্লাহর তৈরি জান্নাতুল মাওয়ার মেহমান হইব সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি ওয়া সাল্লাম। বালাগাল উলা বিকামালিহি কাশাবাদ দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله سبحان الله وبحمده سبحان الله العظيم। যদিও আমার নাম তাজপুরি দেওয়া হয়েছে, এটা আমার ওয়াজের পুস্টারে থাকে, যেহেতু আমি দূরই প্রোগ্রাম বাড়ি হইলো আমার লামাওয়ালা আর ইমামতি করি নূরপুর সুবহানাল্লাহ।
নূরপুর কেন্দ্রীয় মসজিদের ইমাম যেহেতু দূরই মাহফিল করা লাগে আমার একটা পরিচয় দেওয়া লাগে তাজপুর কইলে সেটা দুই নিয়েছি ও ময়মনসিংহ গেলে তাজপুর ছিল সেটা তাজপুর পরিচিত দেওয়া বাড়ি হইল লামাপাড়া ইমামতি করি নূরপুর আল্লাহ পাকে আমার ফাজিলে দেওয়ান আল্লাহ হুসাইন আহমদ ওয়ালজুরি রহমতুল্লাহ উনি আমার উস্তাদ দরগাত লেখাপড়া করাইছেন আমরা লেখাপড়া করছি সুবহানাল্লাহ আল্লাহ পাকে হুজুরের আমল ইলমের মধ্যে বরকত দান করুন আল্লাহ পাকে এখন আজান করব আমরা নামাজও তৈরি